কড়া বসে গেল, শুরু হবে রান্না বান্না। দেখো সকাল থেকে 10:30 বেজে, আর এদিক ওদিক এই কাজ ও কাজ নানা রকম করতে করতে আজকে আমার রান্নাঘরে আসতেই দেরি হলো। অবশ্য সকালে সব হয়ে গেছে, যেমন ঘরদোর ঝাড়াঝাড়ি, লক্ষ্মী কাজ করে চলে গেছে, চান হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, বোম্পা টিফিন খেয়ে বেরিয়ে গেছে। এত দূর অবধি হয়েছে। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। তো এই শুরু হলো আমার দিনের রান্নাবান্না। আর আজকে হবে, যেটা হবে সেটা তোমরা আগেই জানো মানে ওই ছাদে সেদিন ছাদ থেকে কুমড়োর ডাঁটা তোলা হয়েছিল, মনে আছে? কুমড়োর শাকের ডগা কেটে কেটে আজকে সকালে আবার একটা তুলে নিয়ে এসছে। তো সেই কুমড়ো আর আগের একটু কেটে ওটা ফ্রিজে রাখা ছিল প্যাকেটে করে, তো সেই সব শাক নিয়ে আজকে রান্না হবে। আর এত কাঁটা শাকগুলোতে, কুমড়ো ডাঁটাগুলোতে, মানে আমার হাত জ্বালা করে যাচ্ছে। শেষকালে ও কেটে দিয়েছে, জানো, বুম্পা কেটে দিয়েছে। ও না সব কাজ পারে, জানো তো, সমস্ত, মানে সেই হিসেবে দেখতে গেলে আমি কিন্তু সব কাজ পারি না। সব কাজ বলতে গেলে আমি যেটা পারি না সেটা হচ্ছে মানে মাছের, আমি মাছ কাটা, মাছ বাছা, এগুলো আমি একদম করতে পারি না। মানে মাছ কাটিয়ে এনে দিলে মাছ ধুয়ে তুলে ফেলি, সেটা ঠিক আছে, কিন্তু মাছটাকে যে কাটা, সুন্দর করে সাইজ করে কাটা, সেটা আমি একদম পারি না। মানে কখনোই, মানে আগেও করিনি কখনো। আর বিয়ের পর থেকে ও এত ভালো কাটতে পারতো, তো আমার শাশুড়ি মাও ওকেই বলতেন যে এই বৌমা পারছে না, তুই কেটে দে মাছটা, এরকম বলতেন। তো সেই থেকেই অভ্যেসও হয়ে গেছে। আমি মাছ কাটাকাটিতে আমি একদম নেই। তো যাই হোক, আজকে রান্না হবে একটু তেতো ডাল করব, মানে ছাদের উচ্ছে দিয়ে একটু ডাল হবে, সেটা তোমাদেরকে দেখাবো আমি কিভাবে তেতো ডালটা করি, মানে অল্প করে ছোট্ট করে। আর পুরো যেটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে ওই কুমড়োর শাকের চচ্চড়িটা, ওই ভিডিওটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। আর চলো শুরু হয়ে যাক আমার সব কিছু। আর এদিকে যিনি সাজিয়ে গুছিয়ে সুন্দর হয়ে বসে আছেন, তাকে তো একবার তোমাদেরকে না দেখালেই নয়। সুন্দর করে, মানে কি সাজ সেজেছে, তোমাদেরকে আমি কি বলবো, তোমরা হয়তো বুঝতে পারছো। কেননা আমি আমার রান্নাঘরে তো মাঝে মাঝে একজন করে সাজগোজ করে এসে বসে, তো সেই রকম আজকে আর একজন সাজগোজ করে এসে বসেছে, সেটা তোমাদেরকে আমি দেখাই পুরোটা। চলো রান্নাবান্না শুরু করি, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাবান্না শুরু। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু বাই, তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়। কি সুন্দর ফুটেছে দেখো লাল লাল ফুলগুলো। আর একটু আগেই জল স্প্রে করেছি, তো যেন আরও একদম, মানে কি বলবো, আমার গাছটা দেখে এত ভালো লাগছে। তো ওর সুন্দরী রূপ দেখলেই তো আমার হবে না, দিন কাটবে না। এই দেখো কুমড়োর শাকটা কাটা হয়ে গেছে, আর ডাঁটাগুলো এরকম ওই 1.5 ইঞ্চি মতন করে ডাঁটাগুলো লম্বা লম্বা করে কেটেছি, আর শাকগুলো ছোট ছোট করে টুকরো করে শাকগুলো কাটা হয়েছে। হ্যাঁ, আর এই তাতে দেবো একটা কুমড়ো আর একটু টুকরো আলু, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। শাকগুলো কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। হ্যাঁ, মানে কেটে ধুয়ে জল ঝরিয়ে শাকগুলো রাখা আছে। হ্যাঁ, পুরো জল ঝরে গেছে একদম। এবারে এটা রান্না হবে। আর ওদিকে আমি একটা আলু আর একটা টুকরো কুমড়ো, মানে মোটামুটি মিডিয়াম সাইজের একটা আলু আর একটু কুমড়ো কেটে রাখা আছে ওদিকে, মানে ওই দুটো দিয়েই হবে আর কি। আর এদিকে আমার সাজানো রান্নাঘরে শুরু হোক রান্নাবান্না। ফুল দিয়ে সাজানো হয়েছে, বলো রান্নাঘরটাকে। তো কড়াতে তেল দিলাম, আর তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর ফোড়ন দিলাম মেথি, মৌরি, কালো জিরে, এই 3টে ফোড়নেই হবে কিন্তু। হ্যাঁ, আর কিছু ফোড়ন দেবো না। তো এবারে এই তেলটা যখন ভাজা হয়ে গেল, তখন আমি এর মধ্যে কুমড়ো আর আলুটা দিলাম। আর কিছু সবজি বা কিছু দেবো না এটার মধ্যে, ওই কুমড়ো আর আলু দিয়েই কুমড়োর
শাকটা রান্না হবে। হ্যাঁ, দেখো এইটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেল, দেখেই বুঝতে পারছো কুমড়োগুলো একটু লাল লাল হয়ে গেছে। তখন এটার মধ্যে আমি একটু নুন দিলাম, আর এবারেই যা দেবার আমি দিয়ে দেবো আর কি। নুন দিলাম, একটু হলুদ দিলাম, আর একটু লঙ্কা গুঁড়োও দিলাম, আর দেবো একটু ধনে গুঁড়ো। হ্যাঁ, হলেও চচ্চড়ি হলেও ধনে গুঁড়োর গন্ধটা খুব ভালো লাগে আর কি কুমড়ো শাকে। হ্যাঁ, জিরে কিন্তু দেবো না, জিরে গুঁড়ো কিন্তু দেবো না। আর ধনে গুঁড়ো, এই 4টে জিনিস দিয়ে, মানে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই 4টে জিনিস যখন বেশ ভাজা হয়ে গেল একটু, তখন ওই ধুয়ে রাখা কুমড়ো শাকটা আমি দিয়ে দিলাম। যে দেখো, দেখে যেন মনে হচ্ছে কত শাক, মানে কড়া আমার ভর্তি হয়ে গেল। আর এটাই কিন্তু আস্তে আস্তে নাড়তে নাড়তে এত কমেই যাবে, কি বলবো। আর একটা জিনিস জানো বন্ধুরা, এই কুমড়োর শাক তো আমাদের মোটামুটি আনে বুম্পা, মাঝে মাঝে বাজার থেকেও আনে। আমি তফাৎটা এটাই বুঝলাম, বাজার থেকে যেটা আনে সেটার কুমড়োর ডাঁটগুলো খুব নরম থাকে, আর এই ছাদেরটাতে না এত শক্ত শক্ত কুমড়োর ডাঁটিগুলো, কি বলবো তোমাদেরকে, মানে একদম বেশ শক্ত। তো দেখো, এটাতে আমি একটা মশলা বানাবো যেটা কুমড়োর চচ্চড়িতে দেবো। তো 1 চামচ সর্ষে দিলাম, 1 চামচ পোস্ত দিলাম, আর 1 চামচ সর্ষে, এটাই পেস্ট করে নিয়ে এসে আমার মানে কুমড়োর শাকে এই মশলাটাই যাবে, আর কোনো কিছু মশলা যাবে না। আর ওদিকে চলো দেখি, এটা কিন্তু পুরো ঢাকা দিয়ে দিয়ে সিমে গ্যাসেই হচ্ছে। এটাতে আমি মানে জল না দেবারই চেষ্টা করব, শেষকালে হয়তো লাগলে একটু দিতে পারি। তো যতক্ষণ দেখব আমি কড়া আমার ধরে না যাচ্ছে ততক্ষণ আমি জল দেবো না। ওই যেহেতু নুন দেওয়া হয়েছে ওই জন্য বেশ একটু মানে আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এই আমি খানিকক্ষণ পরে পরে এসে একবার করে ঢাকা খুলছি আর ঢাকা দিয়ে দিয়ে নাড়ছি। হ্যাঁ, আর কত কমে গেল দেখো, আস্তে আস্তে জিনিসটা কিন্তু কমে যাচ্ছে। তবে এখনও কড়া তলাতে লেগে যায়নি, আর ওইভাবেই একইভাবে সেদ্ধ হচ্ছে। আর এবারে দেখো আমি দিয়ে দিলাম ওই যেটা বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত বাটাটা, ওইটা দিলাম, আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম, মানে জল মানে খুবই কম, 1/2 কাপ মতন জল দিলাম। তো এবারে এটাই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ হতে থাকবে, আর এই হতে হতেই কিন্তু পুরোটা সেদ্ধও হয়ে যাবে। তো আমি এবারে এদিকেটা তো বড় গ্যাসটা, আমি ছোট গ্যাসটায় দিয়ে দিই, আর এদিকে ডালটা বানাবো। ওদিকে ওটা হতে থাক ঢাকা দিয়ে। আর এদিকে দেখো, ডাল বানাবো বলে উচ্ছেটাকে ভেজে নিয়েছি, গোল গোল করে উচ্ছেটা ভেজে নিয়েছি। এটা অবধি তো নর্মাল ব্যাপারটা, উচ্ছে ভেজে নিয়েছি, আর ওদিকে মুসুর ডাল সেদ্ধ করে রাখা আছে। তো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম মেথি, মৌরি, কালো জিরে। এটাতেও কিন্তু মেথি, মৌরি, কালো জিরেই দিলাম, জিরে বা রাঁধুনি কিন্তু দিলাম না। এবার এই মশলাটা মানে সিমে গ্যাসে বেশ ভালো করে যখন ভাজা হয়ে গেল, তখন আমি সেদ্ধ করে রাখা ডালটা পুরোটা দিয়ে দিলাম। খুব ভালো লাগে এরকমভাবেই তোমরা একবার মসুর ডাল বানিয়ে দেখো। মানে মসুর ডাল সেদ্ধটা যেভাবে নর্মাল করো নুন হলুদ দিয়ে করবে, আর এইবারে ফুটবার সময় আমি একটু নুন, একটু মিষ্টি সবটা দিয়ে দিলাম। মানে যেভাবে মসুর ডাল সেদ্ধ করি সেইভাবেই একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করলেই হয়ে যাবে। আর করলাটার ভেজে সাইডে সরিয়ে রেখে আর এরকম করে ফোড়ন দিয়ে করবে, হয়ে গেল আমার ডালটা। আর এদিকে দেখি ইনি আবার কি করছেন, চচ্চড়ি মশাই আবার কি করছেন, তাকে তো আবার খোঁজ খবর নিতে হবে। এই চচ্চড়িটাতে কিন্তু বড়ি দিলেও হতো, কিন্তু আমি বড়ি দিলাম না, কদিন আসলে খুব বড়ি খাওয়া হচ্ছে, ওই জন্যে আজকে আরও বড়ি দিইনি আর কি। মানে তেতো বানালাম, বানালাম, অনেক কিছুতেই খুব বড়ি খাওয়া হলো কদিন, ওই জন্যে বড়িটা আর খেতে ইচ্ছা হচ্ছে না। আর ওই একবার করে ঢাকা মানে সিমে গ্যাসেই বসানো আছে, আর ছোট গ্যাসটা সিমে মানে বুঝতেই পারছো তোমরা কত কম, মানে কতটা কম, মানে কম আঁচে হচ্ছে। আর দেখো তলাটা একটু একটু এই যে জল জমে গেছে, এটাই কিন্তু মানে পুরো ভাপটা আস্তে আস্তে জমে গেলেই তবেই কিন্তু শাকটা খেতেও ভালো হয় আর স্বাদটাও ভালো হয়। বেশ খানিকক্ষণ হয়ে গেছে, এবারে আমি একটু নুন আর একটু মিষ্টি দিলাম। মানে কুমড়ো শাকে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগে। হ্যাঁ, মানে তবে বন্ধুরা দেখো, তোমাদের যদি পছন্দ না হয় মিষ্টি না দিতে পারো, তবে আমরা একটু মিষ্টি দিই, মানে আমি তো একটু মিষ্টি দিই। আর একটু লঙ্কা গুঁড়োও দিলাম, কেননা একটু ঝাল না হলেও ভালো লাগে না, একদম স্বাদ হয়নি, দেখলাম মুখে দিয়ে দেখলাম একদম ভালো স্বাদ হয়নি, ওই জন্যে আমি একটু লঙ্কা গুঁড়োও দিলাম, নুনের সঙ্গে লঙ্কা গুঁড়ো। আর এই ঢাকনার ওপরে যে স্টিমটা জমছে সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যেই। হ্যাঁ, তো হয়ে গেল, দেখো আমার এটা হয়েও এসছে, একটু নাড়াচাড়া করে নামিয়ে নিই। একবার তলাটা একটু লেগেই গেছিলো জানো। তো ভালো হয় এরকম শুকনো শুকনো হলেও খেতে খুব ভালো হয়। দেখো পুরো হয়ে গেল, আমি দেখলাম
টেস্ট করে দেখে নিয়েছি, একদম ফাইন স্বাদ হয়েছে। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, আর হয়ে গেল আমার রান্নাটা। একটু থাকুক, আমি তারপরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। মানে এতক্ষণে আমি নিচে থেকে একটু জল টলগুলো নিয়ে আসি। দেখো এদিকে আমি কুমড়ো শাকটা বাটিতে ঢালি, আর এর মধ্যেই আমি ভিডিওটাও শেষ করে দেবো, কেননা অনেকটা বেজে গেছে। বুম্পা এখনও ফেরেনি, মানে এরপরে ফিরে ওকে খেতে দেবো দেবো করতে গেলে আমার তখন ওদিকে একটু হড়বড়ি হয়ে যায় আর কি। তো আমি শাকটা ঢেলে রাখি, আর তোমরা এইভাবে অবশ্যই কুমড়ো শাক বানাবে। আজকে আমারটা যেমন হলো অর্গ্যানিক কুমড়ো শাক হলো একদম। আর সব থেকে তোমরা জানো ছাদে যে উচ্ছে হচ্ছে কুমড়ো শাক, আমরা কিন্তু কোনো সার কিচ্ছু ব্যবহার করি না, কোনো সার বা কোনো কীটনাশক কিচ্ছু ব্যবহার করি না। মানে কীটনাশক একটাই করা হয়, ওই হলুদ দিয়ে শ্যাম্পু দিয়ে জল দিয়ে স্প্রে করা হয় মাঝে মাঝে, যদি পোকা লাগে, কোথাও দেখা যায় পোকা লেগেছে তখন ওটা স্প্রে করা হয়। আর কোনো রকম ইউজ করা হয় না, কোনো কেনা কীটনাশক কিচ্ছু ইউজ করি না। তো ঠিক আছে বন্ধুরা, এই সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুব ভালো থাকো, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো। আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর কি সুন্দর দেখতে হয়েছে দেখো। টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।